কায়দা করে শেখ শাহজাহানকে ফাঁসানো হয়েছে। এতদিন তার বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না। যেই ইডির ওপর হামলা হলেও সেই নানান অভিযোগ উঠতে শুরু করলো। কোচবিহারের এক জনসভা থেকে শাহজাহানের পাশে দাঁড়িয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তবে তৃণমূল যেখানে গ্রেপ্তার হওয়ার পরই শাহজাহানকে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করেছে, সেখানে উদয়নের এহেন মন্তব্যে বিতর্ক দেখা দিয়েছে। তিনি জানান, কেউ একজন যদি নির্বাচনের সময় দলে না থাকে তবে তো অবশ্যই ক্ষতি। শেখ শাহজাহান হোক বা যেই হোক না কেন, যে ক্ষতি হবে তা অন্যভাবে পূরণ করা হবে। তার অভিযোগ, দিনহাটায় পিঠে কাণ্ডে অনেককেই জড়ানোর চেষ্টা করেছিল বিজেপি, তবে সেভাবে প্রতিবাদ করায় বিজেপির লাভ হয়নি। সন্দেশখালী নিয়ে এর আগে বিধায়কদের কোনো অভিযোগ ছিল না বলেই দাবি করেন তিনি। তার কথায়, অভিযোগ প্রমাণ হলে বোঝা যাবে শেখ শাহজাহান কতটা দোষী। তবে হোমিওপ্যাথি, এলোপ্যাথি বা কবিরাজি, যে পদ্ধতিতেই হোক কোচবিহার লোকসভা আসন তৃণমূল কংগ্রেসকে জিততে হবে বলে জানান উদয়ন গুহ। তাহলে তো সেটা ক্ষতি, সে শেখ শাহজাহান হোক বা অন্য কেউ হোক, সেটা আমরা ওটা যে ক্ষতিটা হবে সেটা আমরা অন্যভাবে মেকআপ করব। আমার কাছে কিছু ব্যক্তিগত প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমার কাছে উত্তর নেই। সেই উত্তরগুলো পেলে আমি বুঝতে পারবো যে শেখ শাহজাহান কতটা দোষী। নিরাপদ সর্দার 11 সাল থেকে 2011 থেকে 2016 সাল পর্যন্ত বিধায়ক ছিলেন। আমার পাশে কয়েকটা সিট বাদে বসতেন। তা আমি নিরাপদ সর্দারকে বিধানসভায় কোনোদিনও এ কথা বলতে শুনিনি যে সন্দেশখালীতে এইরকম হোম ডেলিভারির মতন মহিলা ডেলিভারি করা হয়, সেটা আমি শুনিনি। আমি সুজন চক্রবর্তীকে দেখেছি বিধানসভায় 16 সাল থেকে 21 সাল পর্যন্ত। আমি সুজনকে কখনো এই সন্দেশখালীর কথা শুনতে, আমি কুলতুলির বিধায়ককে কখনো বলতে শুনিনি। চক্রান্ত শিকার কিছু জানি না, তবে ভুলের শিকার তো বটেই, কারণ বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওই যে ইডির গায়ে হাত পড়েছে, সেটা পর থেকে এই সব ঘটনাগুলো ঘটে গেল। আগে কোনোদিনও শেখ শাহজাহানের এ সম্বন্ধে এই অভিযোগগুলো আমরা শুনিনি, এবং অভিযোগগুলো কেমন মানে গুলিয়ে যায়। বলছিলাম আমি বক্তৃতায় যে একবার বলা হচ্ছে যে জমি দখল করে নোনা জল ঢুকিয়ে ভেরি করছে, আবার বলা হচ্ছে ভেরি বুঝিয়ে স্কুল করছে, জলাভূমি বুঝিয়ে স্কুল করছে। অভিযোগটা কোনটা? কোচবিহার থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।